চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি পাকা আমের বরফি বানিয়ে দেখাবো। তার জন্য আমি দুটো পাকা আম নিয়েছি, এগুলোকে ছিলে পরিষ্কার করে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর নিয়েছি আমি 1 কাপ সুজি। আর প্রথমে আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিলাম। আর আমি তার মধ্যে আমি 2 চামচ গাওয়া ঘি অ্যাড করলাম। এবার যে সুজিটা আমি নিয়েছিলাম সেই সুজিটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ধরে আমি এটাকে একটু ভেজে নেব। এভাবে আমি কিছুক্ষণ সময় ধরে সুজিটাকে, গ্যাসটাকে আমার মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে করা হবে না। এবার আমি 3টে এলাচকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেইতে 3টে এলাচ আর কিছুটা পরিমাণ কাজু বাদামকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এই সুজির মধ্যে দিয়ে আবার আমি একটু ভেজে নেব। এভাবে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। আর যে মেজারমেন্ট কাপে আমি সুজি নিয়েছি সেই মেজারমেন্ট কাপে 1/2 কাপ আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আবারও আমি একটু সুজির সঙ্গে মিশিয়ে নেব চিনিটাকে। আমার সুজি আর চিনি মোটামুটি মিক্সড হয়ে গেছে। এবার যে কাপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপে আমি 1 কাপ গরুর দুধ এর সঙ্গে দিয়ে দেব। গরুর দুধটা দেওয়ার পর আবারও আমি একটু নেড়ে চেড়ে এটাকে নাড়বো যেন তলা ধরে না যায়। এভাবে আমাকে নাড়তে হবে। এবার যে আমি আমের এটাকে পাল্পটাকে আমি এর সঙ্গে দিয়ে দিলাম। এই গ্রাইন্ডারে আমি এটাকে পেস্ট করে রেখেছিলাম। এইভাবে আমের পেস্টটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য এইভাবে নাড়তে থাকবো। এবার কিন্তু আমার গ্যাসটাকে স্লো করতে হবে, আর মিডিয়াম হিটে রাখলে হবে না। মিডিয়াম হিটে রাখলে এবার তলা ধরে যাবে। এবার আস্তে আস্তে আমার কিছুক্ষণ টাইম ধরে এইভাবে নাড়তে থাকতে হবে। যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে ততক্ষণ আমাকে এইভাবে নাড়তে থাকতে হবে। যখন এই সমস্ত জল শুকিয়ে যাবে তখন এই উপকরণটি আপনি প্যান ছেড়ে দেবে। মোটামুটি জল আর শুকিয়ে এসেছে। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব টেস্টি একটি রেসিপি। এইভাবে আবার নেড়ে নিলাম। এবার আস্তে আস্তে আমার এই উপকরণটি প্যান ছেড়ে দিচ্ছে। এবার আমি বুঝতে পারছি যে আমার উপকরণটি মোটামুটি হয়ে এসেছে। এবার বরফির জন্য আমার পেস্টটা রেডি হয়ে গেছে। সমস্ত পেস্টটা আমার আস্তে আস্তে প্যান ছেড়ে দিচ্ছে। এবার আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। এবার অন্যদিকে আমি একটা থালার মধ্যে 1 চামচ তেল নিয়ে নিয়েছি, ভেজিটেবল অয়েল নিয়ে নিয়েছি, যেটা আমি তেল ব্রাশ করে দিলাম। এবার যে বরফির উপকরণটি আমি কড়াই থেকে ঢেলে নেব এবং সমস্তটা আমি থালার মধ্যে বিছিয়ে রাখবো, বিছিয়ে ঠান্ডা হতে দেব। একটা স্প্যাচুলার সাহায্যে আমি পুরোটাকে আমি বিছিয়ে নেব থালার মধ্যে। এবার আমি এর উপরেই আমি অল্প একটু ঘি উপরে দিয়ে দিলাম। আর আমি এর সঙ্গে দেব গার্নিশের জন্য কিছু কুচনো কাজু বাদাম। এক এক করে আমি সব দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার একটা চাকুর সাহায্যে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আমার বরফি কাটা হয়ে গেছে। এইভাবে আপনারা
একটু কেটে নেবেন। আমার পাকা আমের বরফি রেডি। একবার আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন।